আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করতে চাচ্ছিলাম সেটা হলো বাংলাদেশের আলেম সমাজ বা আমাদের যেই ওয়াজ মাহফিলগুলো করে এগুলো আমাদের কতটা উপকারে আসে বা আমাদের কতটুকু এই অনুযায়ী চলি এটার উপরে। যেমন ছোটোবেলা থেকেই দেখতেছি, হয়তো বা এটা আরও আগে থেকেই চালু আছে, কিন্তু দেখতেছি অনেকটা ছোটোবেলা থেকেই। হ্যাঁ, আপনার বাংলাদেশের আলেম ওলামারা শীতের সিজন হলেই তারা ওয়াজ মাহফিলে ব্যস্ত থাকে। তো ওয়াজ মাহফিলে ব্যস্ত থাকে। এখন কথা হইলো তারা যে ওয়াজ মাহফিলগুলো করে, কিংবা বাংলাদেশের প্রত্যেকটা আনাচে কানাচে যে সামাজিক লোকেরা যে বিভিন্ন সংগঠনের নাম দিয়া মাহফিলগুলো করায়, এতে আমাদের বেনিফিট কী? হ্যাঁ, এরকম আপনি কোথাও এই ধরনের মাহফিল কোথাও পাবেন না। আমরা ওয়াজ শুনতেছি, কোনো ধরনের উপকারিতা নাই। চুরি আমাদের ভিতরে বেশি, বাটপারি আমাদের ভিতরে বেশি, সিটারি আমাদের ভিতরে বেশি, লোভ আমাদের ভিতরে বেশি। হ্যাঁ, ইভেন যে আলেমগুলা ওয়াজ মাহফিল করে টাকা পয়সা ইনকাম করে, তারা অনেক ক্ষেত্রে অনেকে বলে আমরা এই মাদ্রাসা করি সেই মাদ্রাসা। আপনি এত মাদ্রাসা করতে বলছে কি? ব্যাঙের ছাতার মতো জায়গায় জায়গায়। হয়তো বা এই কথাটা বলার কারণে অনেকে আমার উপর রাগ হবেন। বিশ্বাস করেন, এত মাদ্রাসা বাংলাদেশের আনাচে কানাচে, এত মাদ্রাসা, এত প্রতিষ্ঠান, এরকম প্রতিষ্ঠান কোনো ইসলাম মুসলিম দেশে নাই। হ্যাঁ, ইভেন এত এই যে মাহফিল হয়, এই মাহফিলগুলোও এত, যেখানে ইসলাম নাজিল হয়েছে কিংবা আপনার কোরআন নাজিল হয়েছে, ওই সব দেশে তো প্রশ্নেই আসে না এই ধরনের সামাজিক অনুষ্ঠান। একটা এই সামাজিক অনুষ্ঠান পাবেন না প্যান্ডেল টাঙ্গাইয়া মাহফিল করার মতো। হ্যাঁ, মসজিদে কোনো বিষয়ভিত্তিক আলোচনা হয়তো সপ্তাহে হয়, সপ্তাহ কেন্দ্রিক, কিন্তু এরকম মাহফিল হয় না। তারপরে আরেকটা বিষয় দেখবেন, আলেম সমাজ এরকম ঠিক আছে, আপনার বাংলাদেশের প্রচলিত সিস্টেম, আপনি মাহফিলগুলো করেন, সমস্যা নেই, কিন্তু ইনকাম করে আপনি শুধু মাদ্রাসা দিতে হবে এরকম না। আপনি সামাজিকভাবে কোনো আলেমের পার্টিসিপেট নাই সামাজিকভাবে। আপনি দেখেন কোন আলেমে সমাজের কোন তার এলাকাতে একটা হসপিটাল করছে, একটা বড় মাপের ইনস্টিটিউট করছে, যে ইউনিভার্সিটি থেকে আপনি একটা লোক ভালো কম্পিউটার ইঞ্জিনিয়ার কিংবা আপনি এই ধরনের বাইরে, বা আলেমের ক্ষেত্রে মনে করেন এই আলেমগুলোকে ভালো একটা ট্রেন আপ করে বাইরে পাঠানো, যে এইগুলো করা, এগুলো কেউ কোনো আলেম করছে আজ পর্যন্ত করে নাই। তারপরে আপনি দেখেন সামাজিক কোনো ইয়েতে নাই। একটা আলেমরে ইদানিং দেখতেছি, সেটা হলো রফিকুল্লাহ আফসারি। উনি কিছু মাছ অবমুক্ত করতেছেন। হ্যাঁ, ঠিক আছে, ছোটোখাটো সামাজিক কাজ, কিন্তু এটা সমাজের উপকারে এত ব্যাপকভাবে আসে না। কিন্তু একটা হসপিটাল, যে আলেমগুলো এরা যদি ইচ্ছা করতো, যে ইনকাম হয় তাদের বাৎসরিক, এই ইনকাম দিয়ে যদি তারা হসপিটাল নির্মাণ করতো, হোক সেটা ইনকামের জন্যই করতো, কিন্তু সেই হসপিটালটা তো একটা উপকারে আসতো, গ্রাম লেভেলে, আপনার জেলা লেভেলে উপকারে আসতো। বাংলাদেশে কিছু হলেই, কারো জেলা লেভেলে কোনো অসুস্থতা আসলে বা থানা লেভেলে অসুস্থ হইলেই সে ঢাকায় চলে যেতে হয়, ভালো মাপের কোনো হসপিটাল নাই। তো এরপরে আমরা এই মাহফিলগুলো আপনি দেখবেন, এই ধরনের মাহফিল আপনি বিশ্বের কোথাও নাই, একমাত্র বাংলাদেশ, ইন্ডিয়াতে কিছু আছে, হ্যাঁ, আর আপনি পাকিস্তানে আছে, কিন্তু এই ধরনের প্যান্ডেল টাঙ্গাইয়া, এই ধরনের ব্যাপক প্রস্তুতি নিয়ে ইভেন্ট প্রতি বছর এইভাবে করা, এরকম হয়তো বা নাই। পাকিস্তানেরটা আমি পুরোপুরি শিওর না, ইন্ডিয়ানটা আমি শিওর, আর মিডল ইস্টে তো নাই বললেই চলে এগুলা। মিডল ইস্টে হয়তো বিষয়ভিত্তিক আলোচনা হইতে পারে মসজিদের ভিতরে। হ্যাঁ, হেরাম শরীফের ভিতরে দেখছি জায়গায় জায়গায় গোল হইয়া, হ্যাঁ, হেরাম শরীফের ইমামরা হয়তো আজকে অজুর উপরে আলোচনা করতেছে, কালকে সুদের উপরে আলোচনা করতেছে, এই ধরনের আলোচনা। কিন্তু বাংলাদেশে যেগুলো হইতেছে, এটা একেবারেই নোংরামি। এরপরে ও মাহফিলের ভিতরে এই দল কয় কোরআনের, এই আলেম কয় কোরআনের ভিতরে ওই দলের নাম লেখা ছিল, এ আবার বলে ও কাফের, ও ফাসেক, ও বলে ও সহি না, আমি সহি। এই যে নোংরামিগুলা, এই নোংরামিগুলা থেকে আমরা, হ্যাঁ, পাবলিক তো মানে শিখবে তো দূরের কথা, উল্টা নোংরামিগুলাকে আপনার সমাজে বিস্তার করতেছে। হ্যাঁ, তো আলেম সমাজদের উচিত তাদের কথাবার্তা একটু ভারসাম্য রেখে কথা বলা, কথাবার্তার সব কথা যে বলতে হবে এরকম না। আর এই যারা সামাজিকভাবে এই মাহফিলগুলোর উদ্যোগটা আয়োজন করেন,
তারাও এত মাহফিলের আয়োজনের না করে যুব সমাজের শিক্ষণীয় কোনো জিনিস, হ্যাঁ, আপনি করতেন করতে পারেন কিনা দেখেন। শুধুই ওয়াজ ওয়াজ না, আপনি ওয়াজ আর গান এই দুইটাকে বাদ দেন। হ্যাঁ, সাংস্কৃতিক অনুষ্ঠান আর মাহফিল এই দুইটাকে একটা সাইডে নিয়ে যান, নিয়ে আপনি আপনারা শিক্ষণীয় যে যুব উন্নয়নমূলক কোনো কাজ করা যায় কিনা, একটা যুবককে ট্রেন আপ করা যায় কিনা, হ্যাঁ, এরকম কোনো কিছু করা যায় কিনা, এরকম কোনো প্রতিষ্ঠান করা যায় কিনা, 1-2 বছরের যেই আপনারা যে কালেকশনটা করেন ওই কালেকশন দিয়ে এরকম কিছু করতে পারেন কিনা সমাজের উপকার হয়। হ্যাঁ, বা আপনারা এই জেলা লেভেলে যেই ধরনের বড় বড় একটা মাহফিলে 15-20 লাখ টাকা খরচ করেন, 2-3 বছরের টাকা একসাথে খরচ করে একটা হসপিটাল করতে পারেন কিনা থানা লেভেলে জনসাধারণের জন্য, হ্যাঁ, ওগুলার দিকে নজর দেন। হ্যাঁ, তো সবাই এটা পার্সোনালি কেউ নেবেন না, আবার আমার এই ইসলাম বিরোধী কোনো ট্যাগ লাগাই দিয়েন না, আল্লাহর দোহাই লাগে। হ্যাঁ, আপনার ক্ষমা দৃষ্টিতে দেখবেন যদি মনের বিরুদ্ধে কোনো কথা বলে থাকি। হ্যাঁ, মা আসসালাম।